জি বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম একটি হলো কার কাছে কই মনের কথা। এই ধারাবাহিকের মধ্য দিয়ে একটা মেয়ের জীবনের কঠিন এক লড়াইয়ের দিক তুলে ধরা হয়েছে। শ্বশুর বাড়ি আর বর যদি ভালো না হয়, তাহলে যে একটা মেয়েকে বিয়ের পর কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়, সেই দিকটাই তুলে ধরা হয়েছে সিরিয়ালে। প্রতিটা মুহূর্তে শিমুলকে কঠিন লড়াই করে নিজেকে টিকিয়ে রাখতে হয়েছে। তার বাপের বাড়ির লোকেরাও তাকে দোষী মনে করে পর করে দিয়েছে, কিন্তু এই দুঃসময়েও শিমুল পাশে পেয়েছে কিছু মানুষকে। একজন যে তাকে প্রকৃত ভালোবাসে, আর বেশ কিছু বন্ধু যাদের সাথে কোনো বিশেষ সম্পর্ক না থাকলেও আত্মার সম্পর্ক জুড়ে রয়েছে তাদের সাথে। শিমুলের এই বিপদের দিনে তারাই একমাত্র সব ভুলে লড়াই করে চলেছে। শিমুল ডিভোর্সের পরেও ওই বাড়ি ছেড়ে যেতে পারেনি নিজের অসহায় শাশুড়ি আর অসহায় ননদের কথা ভেবে। তবে তারা শিমুলের এই ভাবনার সঠিক মূল্য দিতে পারেনি। উল্টে শিমুলকে তাদের কাছ থেকে খুনির অপবাদ নিয়ে জেল খাটতে হচ্ছে। মধুবালা ছেলের হয়ে কোর্টে শিমুলের বিরুদ্ধে সাক্ষীও দিয়ে এসেছেন। তবে মধুবালা বারবার ছেলের মোহে অন্ধ হলেও পুতুল সঠিক মানুষকে চেনে। সে জানে কে ভালো আর কে ভালো হওয়ার নাটক করছে। পুতুল বরাবরই শিমুলকে বড্ড ভালোবাসে। সে জানে শিমুল খুব ভালো মনের একজন মানুষ, সে কখনো কারোর ক্ষতি করতে পারে না। তাই সকলে যখন শিমুলকে পরাগের বিষ খাইয়ে মারার দোষী প্রমাণ করেছিল, সে প্রতিবাদ করেছিল। কিন্তু মানসিক ভারসাম্যহীন পুতুলের কথায় কেউ পাত্তা দেয়নি। শিমুলকে পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু শিমুলকে দেখতে না পেয়ে, পাশে না পেয়ে পুতুলের শরীর ক্রমশ খারাপ হচ্ছে। সে বারবার শিমুলকে দেখতে চাইছে, ওষুধেও তার বিশেষ কাজ হচ্ছে না। আর তার মাঝেই সে জ্ঞান হারায়। শিমুলের শোকে কি তবে পুতুল মারা যাবে? মেয়েকে হারিয়ে তবেই কি টনক নড়বে মধুবালা দেবীর?